এই যে মুক্তিযুদ্ধকে একদিকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শাসন করতে চায়, রাজাকারদের বিচারযোগ্য পদার্থ বলে যথার্থই তারা স্লোগান দেন, কিন্তু বাস্তবটা তো দেখতে হবে। বাস্তবে তিনি কি করছেন? রাজাকারদেরকে সবাই তো এই দেশে যারা বড় বড় পার্টি ছিল সরকারের কাছে, জামাত ইসলামকে সবাইকেই তো এই সবগুলি দল কখনো না কখনো প্রশ্রয় দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী যে বললেন উনি কি মুক্তিযোদ্ধার নাতিপুতিদের চাকরি না দিয়ে রাজাকারের নাতিপুতিকে দিবেন? না, উচিত নয়, কিন্তু তিনি দিয়েছেন তো। 1996 সালের প্রথম ক্যাবিনেটে জামালপুরের বিখ্যাত নুরে রাজাকার, তাকে পূর্ণ মেয়াদে মন্ত্রিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তার প্রধান সিপাহ সালার, যাকে আমি বলেছি ওবায়দুল কাদের, তার আপন ভাই মির্জা কাদের প্রকাশ্যে বলেছে তার বাবা এবং চাচা রাজাকার ছিল। তিনি তো এই দলের সাধারণ সম্পাদক। তিনি যখন যেই মুহূর্তে এই কথার উচ্চারণ করছেন, সেই মুহূর্তে ডান দিকে দাঁড়িয়ে তার সদ্য নিয়োগকৃত প্রেস সেক্রেটারি, উনি নিজে তার নিজের কানে শুনেছে, আমি টিভিতে বলেছেন, নিজের কাগজে লিখেন যে ওনার বাবা রাজাকার ছিল। অর্থাৎ প্রধানমন্ত্রী নিজে রাজাকার নিয়োগ, পদায়ন এবং ক্ষমতায়ন করেছেন। ফলে তিনি যখন তার সুবিধার কারণে, দলীয় সুবিধার কারণে অন্যদেরকে শুধু দোষারোপ করেন, হ্যাঁ, সেইটা মানুষের কমন ইন্টেলিজেন্সকে কোয়েশ্চেন করার মতো মূঢ়তা কিন্তু নেই। আপনি নাগরিকের স্মরণ শক্তিকে খামোকায় কেবলমাত্র ক্ষমতার বলে প্রশ্ন করা আপনার উচিত নয়। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, আমি আপনার জায়গায় ফেরত আসছি। আর আরেকটা কথা সেটা বলে, যেটা আমি ওনার সঙ্গে একমত, যে ছাত্ররাই শুধু বা গ্রাজুয়েটরাই শুধু বেকার নয়, যে রিক্সাওয়ালারা, শ্রমিকরা বেকার হয়, কৃষকরা বেকার হয়, ইয়েস বেকার হয়। এবং সে কারণে আমি মনে করি ছাত্ররা যেভাবে সংঘবদ্ধ হয়ে তার বেকারত্বের অভিশাপ থেকে ভুল রাষ্ট্রীয় পলিসির বিরুদ্ধে সংগ্রাম করে দাবি আদায় করতে পারে, সেই শ্রমিকদের, সেই কৃষকদেরকেও সংঘবদ্ধভাবে সংগ্রাম করে তার শক্তি দিয়ে রাষ্ট্রের কাছ থেকে তার অধিকার আদায় করা দরকার। আপনি একদিকে বেকারত্বের থাকবে, অন্যদিকে আপনার অফিসের শুধুমাত্র পিয়ন, একজন রিক্সাওয়ালা তো 400 কোটি টাকার মালিক হতে পারে না। আপনার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক হতে পারে, একজন বেকার কৃষক তো 400 কোটি টাকার মালিক হতে পারে না। এই জন্য কোনো মুক্তিযুদ্ধের চেতনার, সমতার চেতনা, সমতার অর্থনীতি, সমতার রাজনৈতিক অধিকারের চেতনা হতে পারে না। আপনি শুধু মুক্তিযুদ্ধকে একটা রাজনৈতিক পণ্য বানিয়ে সেটাকে ব্যবহার করবেন, আর মুক্তিযুদ্ধের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সমস্ত সমতার বিরুদ্ধে আপনার পলিসি গ্রহণ করবেন, সেখানে তো সমস্ত অধিকার সচেতন মানুষদের সংঘবদ্ধ হওয়া উচিত। সেটা শুধু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে না, যে কোনো সরকার এই রাষ্ট্রের যে মুক্তিযুদ্ধের যে প্রমিসিং যে প্রিন্সিপাল, তার বিরুদ্ধে যারাই কাজ করে তারাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি, এবং তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের একটা বলিয়ান অবস্থান গড়ে তোলা দরকার। আর আপনি বলছেন কি কি রূপান্তর হয়েছে? ধরুন, দুটো বড় ধরনের রূপান্তর ঘটেছে, এটা আমার চোখে পড়ে। তৃতীয়টা বা আড়াইটা এখনো পর্যন্ত বলতে পারি। গত 15 বছর অন্তত প্রধানমন্ত্রীর নাম ধরে তাকে কটাক্ষ করে সাধারণভাবে কোনো মানুষ কখনো কথা বলে নাই। ছিটে ফোটা, মনে করুন যে সেই ভুরুঙ্গামারির কোনো একটা কিশোর যখন টেক্সট করেছে প্রধানমন্ত্রীকে সিভিয়ার ক্রিটিক করে, তখন এই দেশের ইন্টেলিজেন্স এজেন্সিগুলি তাকে তুলে নিয়ে এসছে, মামলা করেছে, তাকে হাজতে ঢুকিয়েছে। কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত জায়গায় যদি আপনার চক্ষুষ্মান নাগরিক হন, দেখবেন সরাসরি তাকে ক্রিটিক করছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী তার শক্তি সামর্থ্যের কারণে তার ব্যাপারে যে একটা এটা কেবল কাল্ট নির্মাণ করা হয়েছিল, সেই কাল্ট ভেঙে পড়েছে, ট্যাবুগুলি চলে গেছে। এখন মানুষ আন্দোলনের মাধ্যমে যাকে প্রধান দায়ী বলে মনে করেন তার নাম ধরে তার বিরুদ্ধে স্লোগান হচ্ছে। এইটা একটা বড় রূপান্তর। দ্বিতীয় আরেকটা রূপান্তর আছে, এটা যে কোনো কর্তৃত্বপরায়ণ সরকারদের শেষ বেলায় ছাড়া চোখে পড়ে না।
15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বা এর মধ্যে পরেও 2 দিন থেকে শহরে কোনো আমি মুজিব কোট পরা কোনো লোক দেখি নাই। অর্থাৎ যে বীর পুঙ্গবরা জনসমর্থন ছাড়া লাঠি সোটা আর পুলিশের সাহায্যে সমাজে নানা ধরনের